হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমাদের বাড়িতে মামা শ্বশুর মাসি শাশুড়ি সবে এসেছে। এখানে জন্য আমি এখন মাংস রান্না করছি। এখন বেজেছে রাত্র 8:10। তোমরা সবাই আসো আমার সাথে, দেখবে আমি মাংসটা কেমনে কেমনে রান্না করি। আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি, এখন আমি লাল লাল করে ভেজে নেব। এখন আমি একটু ঢেকে দেবো 5 মিনিটের জন্য। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। লাল লাল করে আমি আলুগুলো ভেজে নিয়েছি। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো সোমবারে দিয়ে দিয়েছি। আজকে আমি মাংসটা মেখে বানাবো না, ডাইরেক্ট এমনি বানাবো। পেঁয়াজগুলো একটু লাল লাল করে, বেশি লাল করবো না, একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিব। তেজপাতাগুলো আমি এখন তেজপাতাগুলো সোমবারে দিইনি, সোমবারে দিলে তেজপাতাগুলো পুড়ে যায়, সেই জন্য পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি। কথাটা হয়। এখন আমি মশলাটা দিয়ে দিব। পেঁয়াজগুলো অল্প অল্প ভাজা হয়ে গেছে। এখানে আমি মশলা পেঁয়াজ, রসুন, আদা, মরিচ পেস্ট করেছি। এখানে দিয়ে দিব আমি এখন 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, আর নুন দিয়ে দেব। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখন আমি মশলাটা কষিয়ে দেব যতক্ষণ মশলার থেকে তেল বের হয়ে না যায়। ঢেকে ঢেকে আমি এখন মশলাটা কষিয়ে দেব। এখন আমার গরম লেগেছে, তো সেই জন্য ফ্যানের নিচে হাওয়া খেতে এসেছি। অল্প করে আবারও যাবো মশলাটা নেড়ে দিতে। চার্জে লাগিয়ে লাগিয়ে আমি রাখা টমেটোটা এখন আমি ভালো করে ধুয়ে রাখা মাংসগুলো মশলাতে দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নিব। আজকে আমি মেখে বানাইনি, বানিয়ে নিচ্ছি। এখন ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে দেব, স্টিমটা লো করে। আমি অল্প অল্প রান্না করি আর অল্প অল্প ফ্যানের হাওয়া খাই, বেশ। আমাদের মাসিকে দেখিয়ে দাও। আমাকে দেখবে না। মাংসটা আমি এখন নেড়ে দিব। মাংসটা আমি নেড়ে নেড়ে আস্তে আস্তে বানাবো, যতক্ষণ মাংসটা সিদ্ধ হয়ে না যায়।
ঢেকে ঢেকে দিব, স্টিমটা কমিয়ে দিয়েছি। আমি পরে বলে দিব। এই যে তোমাদের দাদা ডিমগুলো দিয়েছিল, মামা এনেছে, খাবো। বা প্লেটটা দাও। সবাইকে আমি সবাইকে দিব, সবাই মোমো খাবো। না তুমি নিয়ে আনো। ঢাকনাটা আমি উঠিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর মাংসর থেকে তেল বের হয়ে গেছে, তার মানে আমার মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে। তখন আমি আলুগুলো মাংসতে দিয়ে দেব, দিয়ে ভালো করে ওকে কষিয়ে নেব। আর অল্প ঢেকে দিব, ঢেকে দিব। তারপরে আমি গরম জল দিয়ে দেবো। ঢাকনাটা উঠিয়ে দিয়েছি। আমি গরম জল দিয়ে দিব। গরম করে জলটা আমি এখন দিয়ে দিয়েছি ঝোলের জন্য। তোমাদের যেটুকু ঝোল লাগে সে 8-5 মিনিট আর তোমরা জল দিয়ে দিবে। আর অল্প ঝোল দিয়ে দিয়েছি। ঢেকে দেব। আমি 1 চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। হ্যাঁ মাংস আমার কমপ্লিট। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তোমরা সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।